আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়াগামী প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। 31শে মে এর ভিতরে মালয়েশিয়ায় যারা আসতে পারেননি তারা কি আসতে পারবেন কি পারবেন না, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন যে ঘোষণা দিয়েছে এবং মালয়েশিয়ান হাই কমিশন বাংলাদেশে অবস্থিত নতুন যে ঘোষণাটি দিয়েছে, বিস্তারিত আলোচনা করব এবং যারা আসতে পারেননি তারা কি আসতে পারবেন কি পারবেন না, সম্পূর্ণ ক্লিয়ারভাবে আজকের ভিডিওতে আলোচনা করব এবং এরপরে আপনি কি করতে পারেন বা আপনার ডিসিশনটা কি নেবেন আপনি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন আজকের ভিডিওটা দেখে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং যারা মালয়েশিয়ায় আসতে পারেননি, হাজার হাজার কর্মী এবং 5 থেকে 6 লাখ টাকা দিয়ে মালয়েশিয়ায় আসতে পারেননি বা ভিসা টিকিট না পেয়ে বা ভিসা পেয়েছেন টিকিট পান নাই, এরপরে আপনার কি করণীয়, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে এবং তার টাকাটা আদায় করতে পারে ওই এজেন্সির কাছ থেকে। সময় তো মালয়েশিয়াগামী প্রবাসী ভাই ও বন্ধুরা, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যারা আসতে পারেননি মালয়েশিয়ায় এই কলিং ভিসায়, হাতে ভিসা ই ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র একটা টিকিটের অভাবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে 4ই জুন যে ঘোষণাটি দিয়েছে এবং মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিজ্ঞেস করেছে বাংলাদেশ থেকে এই হাজার হাজার কর্মী ভিসা পাওয়া সত্ত্বেও আসতে পারেননি এবং এই সময়সীমাটা বৃদ্ধি করা হবে কিনা। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তাদের প্রশ্নের জবাব দিয়েছেন, যদি বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর যদি সৎ ইচ্ছা থাকতো বা মাইজিকানের মালয়েশিয়ার যে কোম্পানির মালিক বা নিয়োগকর্তা রয়েছে এই নিয়োগকর্তাদের যদি কর্মী দরকার হতো তাহলে এই সময়সীমা বেঁধে দেওয়ার আগেই কর্মী নিয়ে আসতো মালয়েশিয়ায় এবং তাদের যদি প্রয়োজন হতো কর্মীর খুবই দ্রুতভাবে, যেহেতু সরকার দপ্তর থেকে একটা ঘোষণা দেওয়া রয়েছে 31শে মে এর পরে আর কোনো প্রবাসী বা কোনো দেশ থেকে মালয়েশিয়া প্রবেশ করতে পারবে না এই কলিং ভিসায়। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ক্লিয়ারভাবে যে ঘোষণাটি দিয়েছে সেটা হচ্ছে যে ওই নিয়োগকর্তা যদি তার কর্মী প্রয়োজন হতো বা প্রয়োজন, তবে এই সময়টা নির্ধারণ করার আগে বা নির্ধারণের ভিতরে এই সময়ের ভিতরে লোক আনার প্রচেষ্টা করতো বা লোক আনতো ওই নিয়োগকর্তা। এখন যেহেতু সময়সীমা শেষ হয়ে গেছে আর সময়সীমাটা বৃদ্ধি করা সম্ভব নয়, যেহেতু এখানে 14টি সোর্স কান্ট্রি থেকে বা 14টি দেশ থেকে মালয়েশিয়ার লোক আনছে এবং একই সাথে এই 14টি দেশের থেকে কিন্তু লোক আনা বন্ধ হয়েছে, সেহেতু বাংলাদেশ থেকেও আর যারা আসতে পারেনি তাদেরকে আনা সম্ভব নয়, এটাই কিন্তু তার বক্তব্যে ক্লিয়ারভাবে আমরা বুঝতে পেরেছি বা গণমাধ্যমে তিনি কিন্তু এটা বলেছে। এবং আজকে 5ই জুন বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ান যে হাই কমিশন রয়েছে এবং হাই কমিশনের মহাপরিচালক তিনি যে বক্তব্যটি দিয়েছেন বা প্রেস ব্রিফিংটা দিয়েছেন, এখানে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী সরাসরি কিন্তু তিনি উপস্থিত ছিলেন এবং মালয়েশিয়ান হাই কমিশনের মহাপরিচালক তিনিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশি প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়ান যে হাই কমিশনের মহাপরিচালক তার কাছে যে আবদারটি রেখেছে বা অনুরোধটি জানিয়েছে, এই যে 17,000 কর্মী ভিসা থাকা সত্ত্বেও মালয়েশিয়ায় যেতে পারতেছে না, সময়সীমাটা বৃদ্ধি করার অনুরোধ করেছে মালয়েশিয়ান হাই কমিশনার কাছে এবং তিনি কিন্তু সরাসরি নাকচ করে দিয়েছে বা না করে দিয়েছে, যেহেতু 14টি কান্ট্রি থেকে লোক এনেছে মালয়েশিয়ায় এবং 14টি কান্ট্রি থেকে একই সাথে বন্ধ করেছে মালয়েশিয়া লোক নেওয়া, সেহেতু আর কোনোভাবেই সম্ভব নয় বাংলাদেশ থেকে লোক নেওয়া এবং যদি এই লোকগুলো প্রয়োজন হতো নিয়োগকর্তার তাহলে আগের থেকেই এই লোকগুলো নিত নিয়োগকর্তা, যেহেতু এখন যেহেতু বন্ধ হয়ে গেছে আর লোক নেওয়া সম্ভব নয়, এটা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে বলে দিয়েছে আজকে 5ই জুন। বিভিন্ন গণমাধ্যমে যদি আপনি খুঁজে দেখেন তাহলে কিন্তু এই নিউজটা দেখতে পারবেন। আজকের যে আপডেট নিউজটা রয়েছে মালয়েশিয়ান হাই কমিশন বাংলাদেশে অবস্থিত
যে বক্তব্যটি দিয়েছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী একই সাথে উপস্থিত ছিলেন। আশা করি অনেকেই বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনারা যারা টাকা জমা দিয়ে আসতে পারেননি তাদের করণীয় কি? আপনাদেরকে একটা কথাই অনুরোধ করব, মালয়েশিয়া থেকে যে ঘোষণাটি এসেছে মালয়েশিয়া আর কর্মী নেবে না এবং এই সময়সীমাটা বৃদ্ধি করবে না। এখন আপনারা যারা বিভিন্ন এজেন্সির কাছে টাকা জমা দিয়ে ফেঁসে গিয়েছেন, আপনাদেরকে কিন্তু বিভিন্নভাবে প্রলোভনতা দেখাবে বা ট্যুরিস্ট ভিসায় পাঠানোর চেষ্টা করবে বা আপনাকে কিন্তু বলবে যে সময়সীমাটা বৃদ্ধি করবে বা বৃদ্ধি করতেছে, আপনি যেতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া তথ্য বা ভুয়া খবর দিয়ে আপনাকে কিন্তু একটা আশা দিয়ে রাখবে। এই আশাতে আপনি পড়বেন না বা বিভিন্ন এজেন্সির কাছ থেকে আপনি দূরে থেকে আপনার টাকাটা আদায় করার চেষ্টা করবেন। যেহেতু মালয়েশিয়া থেকে বা মালয়েশিয়ান হাই কমিশন থেকে সরাসরি যে নিউজটা ঘোষণা করেছে, আপনি যদি মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যম বা বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যম যদি আপনি খুঁজে দেখেন, আজকে 5ই জুন যে ঘোষণাটি দিয়েছে বিভিন্ন গণমাধ্যম, আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন এবং আপনার টাকা আদায় করার চেষ্টা করবেন যে এজেন্সির কাছে আপনি টাকাটা জমা দিয়েছেন বা মালয়েশিয়ায় আসতে পারেননি। এবং ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের মালয়েশিয়ার আপডেট তথ্য পেতে।